লাভবান হন, আমি এটা চাই না। একটা অভিযোগ আসে, মানে তৃণমূলেরই একটা বড় অংশ থেকে অভিযোগ আসে যে আপনি আপনার এমপি ল্যাডের যে টাকাটা সেটা বিভিন্ন এনজিও কে দিয়ে খরচ করাচ্ছেন, এটা কি ঠিক? হ্যাঁ, এটা অভিযোগ কেন হবে? এনজিও কে দিয়ে খরচ করাতে পারি। যেমন সুলভ শৌচাগার যদি আমি করি, সুলভ শৌচাগারকে সরাসরি করতে পারি। এবারে কথাটা হচ্ছে যে একটা পঞ্চায়েতকে দেয়া বা পুরসভাকে দেয়া, এবারে কথাটা হলো পঞ্চায়েত সমিতিকে দেওয়া আছে, তারা সব কাজ এখনো ডেলিভার করতে পারেননি। সেই কারণে পারেননি আমি জানি না, তারা পারেননি এখনো ডেলিভার করতে। কিন্তু আমি যে এনজিও কে দিয়ে করাচ্ছি, প্রতিটি কাজ অনুপঙ্খ ভাবে হচ্ছে। আজকে এই অঞ্চলে অনেক টিউবওয়েল আছে আগেকার বসানো, কোন মাননীয় সাংসদ বসিয়েছেন বা মাননীয় বিধায়ক বসিয়েছেন, এবং কোন পঞ্চায়েত বা পুরসভা তো বলছেন, আমি কাউকে ছোট করে বড় করে বলছি না, কিন্তু সেইখান থেকে কাদা জল উঠছে। আমাকে যদি 800 থেকে 1200 ফিট যেতে হবে তবে আমি পরিশ্রুত জল পাবো, কেমন? এবার সেটা যদি মাঝপথে দেখে যে না হলো না, তাহলে ভয়ঙ্কর অসুবিধে হয়। আমার এমপি ল্যাডের টাকায় যে বেশ কতগুলো ডিপ টিউবওয়েল বসেছে, প্রত্যেকটা ফাংশন করছে, এবং আমি গর্বিত এবং আমি অত্যন্ত স্বস্তি পেয়েছি যে এনজিওরা ভয়ঙ্কর তারা প্রেশারের মধ্যে কাজ করেছেন এবং কাজ করে তারা মানুষের উপকারিত হয়েছে। প্রত্যেকে তো জল পাচ্ছে, যেসব জায়গায় 30 বছরে কোনো জল ছিল না সেখানে পাচ্ছেন। তো এটাতে অভিযোগ করার কি আছে? আমি তো টাকাটা মারিনি নাকি, টাকাটা তো ভারত সরকারের টাকা, ভারত সরকারের নিয়ম অনুযায়ী আমি কাজ করছি, এমন তো না আমার পকেটে পড়ে চলে যাচ্ছে। মানে এনজিও কে দিয়ে কাজ করাটা বেআইনি নয় তো, এনজিও কাজ করছেন, আমার প্রথম পঞ্চায়েত সমিতি কাজ করছেন, করেছেন তো, করেছেন। আর এটা তো সবে প্রথম বছর ছিল। এটা কি ধরে নেওয়া যেতে পারে যে যে পঞ্চায়েতগুলো আছে, পঞ্চায়েত সমিতিগুলো আছে, তৃণমূলেরই অধিকাংশ রয়েছে আপনার এই এলাকাতে, তাদের উপর আপনি ভরসা হারিয়ে অন্যান্য সংগঠনকে দিয়ে, সমাজসেবামূলক সংগঠনগুলোকে দিয়ে কাজ করানোর চেষ্টা করেছেন আপনার যে প্ল্যানিং গুলো ছিল? খুব সত্যি কথা বলতে বিলকুল ভরসা হারিয়ে নয়, কিন্তু তাদের মধ্যে কর্মোদ্যোগ আমি খুব একটা দেখছিলাম না, এবং এটা নিয়ে আমার কিছু কিছু কথা ছিল। আমাদের হাতে পয়সা নেই, তারাই আমায় বলছেন, বারুইপুর পঞ্চায়েত সমিতি আমায় বলেছেন আমাদের কেউ টাকা দেয় না, অবশ্য জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের। এবং অনেক সময় অনেক কথা হয়েছে, আমি জানতে চেষ্টা করছি কেন, কিন্তু পুরো ব্যাপারটা একটা অদ্ভুত ঢাকঢাক গুড়গুড়, মানে কি হচ্ছে বুঝতে পারছি না। আমি তো দেখো, আমি একজন এমপি হয়েছি, অদ্ভুত দৈবক্রমে আমি এটা এমপি হয়েছি ঘটনাচক্রে, কিন্তু এবারে সেই টাকাটা কিভাবে কি কতটা স্বচ্ছতার সঙ্গে আমি কাজটা করাতে পারবো। খুব সত্যি কথা বলতে আমায় বিভিন্ন মানুষ, তারা দু একজন তৃণমূলেরই খুব ওয়েল মিনিং লোক, সমাজসেবী লোক, এই অঞ্চলে বা কংগ্রেস ঘরানার লোক, যারা অনেকদিন ধরে কংগ্রেস ঘরানায় রাজনীতি করছেন, তারা কিন্তু আমি নিজেরাই বলেছেন আপনি চেষ্টা করুন অন্তত প্রথম দিকটাতে কাজ আপনাকে তুলতে হবে, কাজ দেখাতে হবে, কাজ হতে হবে। আপনি যতটা পারবেন এনজিওতে দিয়ে করান, আপনি দাঁড়িয়ে থেকে কাজটা করাতে পারবেন। একটা এনজিও কাজ করছে, ধরো তুমি কাজ করছো, আমি দাঁড়িয়ে থেকে করছি, স্পেসিফিকেশন তো ভালো দ্বারা, তার থেকে তো বিচ্যুতি হতে পারবে না। কারণ ডিএম সাহেব তো, বরং এনজিও কে দিয়ে করালে কি হয়, তুমি পঞ্চায়েত বা পুরসভা কাজ করলে পুরো টাকাটা প্রথমেই পাওয়া যায়। এখানে কিন্তু তা না, এখানে একটু একটু করে টাকা গ্রান্ট আসবে, কিন্তু ডিএম কিন্তু সব সেম দৃষ্টি রাখছেন। ডিএম এর অফিসে ডেভেলপমেন্ট অফিসিয়ালস আছে, তারা কিন্তু সেম দৃষ্টি রাখছেন। প্রতিটি কাজ করে যাওয়ার পর ছবি তুলে দিলে, একটা টিউবওয়েল থেকে জল পড়ছে, নানান অ্যাঙ্গেল থেকে ছবি তুলে সেই ছবি সাবমিট করতে হচ্ছে। অভিজিৎ কুণ্ডু যে কি কাজ করেছেন কোনো তুলনা নেই। চলে একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে আজকে আপনি পদত্যাগ করলেন, মানে SMS করেছেন, এখনো লিখিত আকারে কাগজে পাঠাননি, স্পিকারকেও আপনার পাঠাতে হবে, তাহলে কি ধরে নেব বলুন তো? এক কথায় কার উপর ক্ষুব্ধ হয়ে, কাদের উপর ক্ষুব্ধ হয়ে, কাদের দ্বারা অপমানিত হয়ে এটা করলেন আপনি? কি বলে তো বলো তো ভাই, আমি বলো এইভাবে দেখতে চাই যে আমি লোক নয়, বোধহয় লোকটা আমি খারাপ। মানে লেনার্ড কোহেনের একটা গান আছে, দ্য সিঙ্গার মাস্ট ডাই,
তাতে একটা জায়গা আছে, ইউর ভিশন ইজ রাইট, মাই ভিশন ইজ রং, আই এম সরি ফর স্মাজিং ইউর এয়ার উইথ মাই সং। এটাই বোধ হয় ঠিক, ওরাই সব ঠিক করেছেন, আমি ভুল করেছি। আপনাকে অতিথি বলা হয়েছিল, আপনাকে নানাভাবে অপমান করা হয়েছিল, তো অতিথি বলার জন্য আমার না, মানে ওগুলো আমি মনে রাখি না। আর দেখো, অলরেডি আমার কাছে এটা একটা অতীত অভিজ্ঞতা। আমি আজ একজন মুক্ত মানুষ, আমাকে অন্তত এই কথা আর কোনোদিন কেউ বলতে পারবে না যে অমুকের মত না নিয়ে তুমি একটা গান বা আপনি একটা গান লিখলেন কেন। এত বড় সাহস আর কোনোদিন কারণ হবে না। মনে রাখতে হবে, আমাদের মতো সাধারণ লোকেরা কোনোদিন নেতা হয় না, কিন্তু তারা লড়াই করে। নন্দীগ্রাম আর প্রতিরোধ এই দুটি অ্যালবামের একটি পয়সাও আমি নিইনি, বিশেষ বিশেষ মানুষ নিয়েছেন এবং বিশেষ উদ্দেশ্যে, আন্দোলনের উদ্দেশ্যে। মনে রাখতে হবে, ভুললে চলবে না, আশা করি ভুলবেন না, অন্তত দু একজন ভুলবেন না, যে শালবল্লার বেড়ায় আগুন বিরোধী নিশান ওরা, এই অ্যান্থেমটা শিবরের ওটা আমার সৃষ্টি। কিছু কিছু গর্ব আমারও আছে। মনে রাখো, তুমি সুমনকে পেয়েছিলে, ব্যবহার করতে পারোনি। কিন্তু এতদিন ধরে আপনি লালগড়ের আন্দোলন নিয়ে আপনি বারবার একটা অভিযোগ তুলেছেন যে সিঙ্গু নন্দীগ্রাম আন্দোলন হয়ে দাঁড়ালো, লালগড়টা কখনো আন্দোলন হলো না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে বারবার আপনি ফোন করেছেন, SMS করেছেন, চিঠি দিয়েছেন, সংবাদ মাধ্যমের মাধ্যমে জানিয়েছেন যে এটা নিয়ে মুখ খুলুক, জয়েন্ট ফোর্সের যে অ্যাকশন বা গ্রিন হান্ট অপারেশনের বিরুদ্ধে পার্লামেন্টে দাঁড়ানো, তো কোনোটাই কি মানে শুনলো না তো আপনার কথা? তাহলে পলিটিক্সের জায়গাটাই বা কোথায় রইল? আমি জানি না, আমি ভুল করেছিলাম। যে বললাম যে ইউর ভিশন ইজ রাইট, মাই ভিশন ইজ রং। আমার ভিশনটাই হয়তো ভুল। আমার একটাই খারাপ লাগছে, 12 বা 15 যেদিন খোলার কথা ছিল, আমার ভেবেছিলাম আমি সেদিন অপারেশন গ্রিন হান্টের বিরুদ্ধে দাঁড়াবো। কিন্তু বিশ্বাস করো, আজকের এই ঘটনাটার পর আমার ঠিক মনে হচ্ছিল কি যে আমার বাবা মা না ভদ্রলোক ছিল। বুঝতে পেরেছ? আমি ছোট লোক হয়ে থাকতে পারি, আমার বাপ মা ভদ্রলোক ছিল। এরকম একটা জঘন্য অবস্থায় থাকার জন্য আমার জন্ম হয়নি, কাজে ওটাও আমি ছেড়ে দিলাম। এটা আমার একবার মাথায় ছিল, আমি কদিন ধরেই ভাবছিলাম আমি ওই অ্যাকশনটা করবো, কিচ্ছু হবে না। ওইটা করার ফলে কি ক্যাবিনেট মন্ত্রী সমাধানের ডিসিশন পাল্টাবেন? অমনি শান্তি নেমে আসবে, আদিবাসীরা আবার বাঁচতে শুরু করবেন, তারা আর অপমানিত হবেন না লালগড়ে বা দান্তেওয়াড়ায়, আর হবেন না। এটা কোনো হতে পারে? আমি আমার কথাটা বলতাম, ওই আজ রেখে যাই আজকের বিক্ষোভ, সুকান্তর ভাষায়। কিন্তু আজকের যে ঘটনাটায় যে রূপ দিল, যে প্ল্যান করে আমাকে ওইভাবে অপমান করা হলো, এবং দুটি গ্রামবাসী ছিল উঠে দাঁড়িয়ে বলছে যে আপনারা পারলেন, আপনার লোকটাকে এতক্ষণ বসিয়ে দেখে অপমান করলেন, ওটা শেষকালে এই কাউন্সিলর বের করছেন। তো অপমানিত এর আগে তো আরো অনেকবার হয়েছেন, আজকে কেন এই সিদ্ধান্ত নিলেন? ভালো লাগছে না, কয়জন না। যদি ভাবো খাচ্ছ আমায় ভুল ভেবেছ, খাওয়া যায় কণ্ঠ আমার দফা দফা, বধজম হলি কিন্তু দফা রফা। দুহাতের আঙুল গুলো খেতেও পারো, আপোষেও নেই, আপত্তি নেই আমারও। আমাকে না আমার আপোষ খাচ্ছ তুমি, আমাকে না আমার আপোষ খাচ্ছ তুমি। বলো কে জিতলো তবে জন্মভূমি, জন্মভূমি। যদি ভাবো কিনছো আমায় ভুল ভেবেছ।